নমস্কার, আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি একটা আমার ফিলিংস শেয়ার করব। তো আজকে অনেকদিন পর আমার সেই আগের একটা ফিলিংস ফিরে এসেছে। ঠিক আছে? আগের ফিলিংস বলতে অনেক আগের কথাই আমি বলছি। সেই তখন ছিল আমার ছোট্ট একটা মাথা, ছোট্ট একটা ব্রেইন আর ছোট্ট ব্রেইনের মধ্যে ছোট্ট কিছু বুদ্ধি। আর এখন একটু হলেও বড় হয়েছি। তো সেদিক থেকে দেখতে গেলে আমার মাথাটাও একটু বড় হয়েছে, ব্রেইনটাও একটু বড় হয়েছে, বুদ্ধিটাও হয়তো হয়েছে। তো সেই এই বয়সে এসে আমি আবার সেই পুরনো ফিলিংস, পুরনো অনুভূতি করতে পারছি। পুরনো অনুভূতিটা কিরকম? না যখন আমি আ জীবনে ১ম স্কুলে ভর্তি হই মানে প্রাইমারি স্কুল, ঠিক আছে? তো প্রাইমারি স্কুলে যখন ভর্তি হই তখন আমি ছিলাম খুবই ছোট। আমার তখন বয়স ৫ বছর। তো বেশ ছোটই ছিলাম আমি তখন। তার কারণ আ আমার একটা আ সমস্যা ছিল হার্টের। সেজন্য আমার আ ৫ বছর বয়সেও বিশেষ ডেভেলপ হয়নি। যাই হোক দেন তখন আমার মা নিজে গিয়ে আমাকে একটা স্কুলে ভর্তি করেছিল। তো তখন স্কুলে যেতে আমার একদমই ভালো লাগতো না বলতে গেলে। স্কুলে গিয়ে কান্নাকাটি করতাম। আর তখন ছিল কি প্রাইমারি স্কুল মানে আমি ভর্তি হয়েছিলাম কেজিতে, ঠিক আছে? তো কেজিতে তখন ভর্তি হই। তখন স্কুল যেতে আমার একদমই ভালো লাগতো না। মানে স্কুল কে সৃষ্টি করেছে, কে তৈরি করেছে এইটা আমার মাথায় বেশি বারবার আসতো। তারপরে তো তখন যেরকম আমি আ মানে নতুন একটা জায়গায় হঠাৎ করে গিয়ে নতুন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিলাম। মানে নতুন একটা জায়গায় নিজেকে গুছিয়ে নিতে হয়েছিল আমাকে। নতুন জায়গা বলতে কি একটা ছোট বাচ্চার কাছে তার স্কুলটা হচ্ছে ১ম নতুন কোনো জায়গা। যেখানে তাকে একাই বেশ কয়েকটা ঘন্টা কাটাতে হয়। যেমন আমাদের স্কুল ছিল সকাল ৭ টায় আর তখন ছুটি হতো সকাল আবার ১১ টায়। তো বেশ কয়েকটা ঘন্টা আমাকে স্কুলে কাটাতে হতো। নতুন সব মুখ ১ম যখন আমি স্কুলে যাই সব নতুন আ কোনো বন্ধু-বান্ধবীকেই আমি ঠিকমতো চিনি না, জানি না। এরকম একটা ব্যাপার ছিল। তো সেই স্কুলটাতে ছেলেমেয়ে একসঙ্গেই পড়তো। তবে আমি ছোট থেকেই মানে যে বললাম যে প্রবলেমটা ছিল। তো সেই কারণে আমি ছোট থেকে বিশেষ কারো সাথে সেরকম interaction মানে কথা-টথা বলতাম না। ঠিক আছে? বড় হয়েও বিশেষ কিছু বলিনি। এখনো সেরকম কথা আমি বলি না যদিও, কমই বলি। তবে এখন একটু বয়সটা আ একটু বড়। আর তখন অনেকটাই ছোট ছিলাম। তো সেই নতুন জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার যে ফিলিংস হয়েছিল তখন, সেই ফিলিংস আবার আমার হচ্ছে এখন। তার কারণ হচ্ছে আ সেই স্কুলে পড়ার পর ক্লাস 4 পর্যন্ত আমি সেই স্কুলে পড়ি। তারপরে আমার শুরু হয় আ হাই স্কুলের জীবন। সেখানে আমি অবশ্য একা আসিনি। কারণ যখন ৪ বছর মানে ৫ বছর পড়লাম ওই প্রাইমারি স্কুলে, তখন আমার একটা বান্ধবী হয়েছিল। তো সেও আসে আমার ওই আ নতুন হাই স্কুলে। যার জন্য খুব একটা বেশি একাকিত্ব ফিল হয়নি। খুব বেশি নতুন লাগতও না। আর তারপরে আমি যে কোচিং নিতে গিয়েছিলাম একটা জায়গায় দুর্গাপুর। তো সেখানেও ওই হাই স্কুলেরই একটা বান্ধবী আবার গিয়েছিল। একটা না বেশ কয়েকজন ছিল। সেখানেও বিশেষ নতুন কিছু লাগেনি। কিন্তু এখন কলেজ লাইফে এসে ভীষণ রকম নতুন লাগছে। মানে কি বলব? একটা কিরকম একাকিত্ব বিষয় ১ম, ঠিক আছে? এখন তো বিশেষ কাউকে আমি চিনি না বলতে গেলে। একদম সম্পূর্ণটাই নতুন। একটা নতুন পরিবেশ, বাড়ি থেকে অনেকটাই দূরে আসা। যদিও আমি একা নেই, মায়ের সাথে এসেছি। তবুও একটা একাকিত্ব ভাব কাজ করবেই। কাজ করে, আমার করে। তো কালকে হচ্ছে সেই নতুন জায়গায় যাওয়ার ১ম সূচনা। অর্থাৎ কাল ক্লাস বিশেষ কিছু হবে না। কালকে রেজিস্ট্রেশন হবে আমাদের। ঠিক আছে? তো আমি এখন এই কাগজপত্র নিয়ে বসে রয়েছি। কাগজপত্র মানে ফর্ম আরকি। দেখো স্ক্রিনে একটা ফর্ম শো হচ্ছে। রেজিস্ট্রেশন বুকলেট। এটাই এখন আমি ফিল আপ করছি। আর মনে ভাবছি সেই ছোটবেলাকার কথা। আমার মনে হচ্ছে যে আমি এই কিছুদিন আগেই তো আ প্রাইমারি স্কুলে ভর্তি হলাম। তারপরে বারবার মনে হচ্ছে এই কিছুদিন আগেই তো ক্লাস 7 এ পড়তাম। আমার ক্লাস 7 থেকে শুরু হয় বেশ ভালো রকম জীবনযাপন, ঠিক আছে? তো হাই স্কুলে আসার পরেও খুব একটা নতুন না লাগলেও মানে কেন জানি না আমি ক্লাস 5 আর 6 পর্যন্ত স্কুল আসতে আমার ভালো লাগতো না। 7 এও খুব একটা ভালো লাগেনি। ক্লাস 8 এ একটু ভালো লাগতে শুরু করলো। তারপরেই করোনা বাবা জীবন হাজির হয়েছিলেন। তো তার জন্য আবার আমাদের স্কুল লাইফ শেষ হয়ে যায়। ওখানে মানে ক্লাস 8 পর্যন্তই আমার স্কুল লাইফ ছিল। তো করোনাকালীন তারপরে করোনা চলার জন্য স্কুল তো বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি পরীক্ষা আ মানে আমাদের ক্লাস টেস্ট যেটা বলা হয় সেটাও হয়নি। ইভেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকও হয়নি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমার সেই নতুন ফিলিংস এ নতুন জায়গা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কাল থেকে শেয়ার করব।
আমি এখন এই ফর্মগুলো সব ফিল আপ করে নিই। আবার ভাবলাম যে এই কথাগুলো আগেই তোমাদেরকে একটু বলে দিই। আমার একটা নতুন রকম ফিলিংস, সত্যি আজব রকম ফিলিংস হচ্ছে। মনে হচ্ছে সবকিছুই যেন একদম পুরো নতুন, মানে নতুন করে সবকিছু শুরু হচ্ছে। এরকম একটা ফিলিংস বলতে পারো। তো চলো, সমস্ত কাগজপত্র আমি রেডি করে নিয়েছি প্রায়। আর কিছু, কিছু কাজ বাকি রয়েছে। আর কালকে কীরকম কী হয়, কটার সময় যাই, কীভাবে কী হয় প্রসেসিং, অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবার চেষ্টা করব। একদম ১ম থেকে শেষ পর্যন্ত। এবার যদি ধরো কোনো জায়গায় কাজ করার জন্য ভিডিও করতে না পারি, তো সেটা দেখব, ম্যানেজ করার চেষ্টা করব। তবে কাল যেহেতু রেজিস্ট্রেশন, তো সাথে প্যারেন্টস থাকছে, মানে মা থাকছেন আমার। মা থাকছে, মা যাচ্ছে সাথে। তো মাকেও বলেছি একটু ভিডিওগুলো ক্লিপগুলো শর্ট করে দিও। কারণ শেয়ার করতে হবে তোমাদের সকলের সাথে। তো চলো দেখতে থাকো কি হয়। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ অ্যাডামাস ইউনিভার্সিটির গেটের সামনে চলে এসেছি। এইবার রুমের ভিতরে ঢোকার পর, মানে ইউনিভার্সিটির ভিতরে ঢোকার পর আমাদেরকে বলা হলো ওয়েটিং করো, আর যা ফর্মপত্র আছে তা একটু সাজিয়ে নাও। এই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই বাইরের বিশেষ ভিডিও আমি করতে পারিনি। তো এখানে ওয়েটিং করছিলাম আর কি, আর দেখলাম নতুন নতুন সব মুখ। তারপরে এবার ফর্ম জমা দেওয়ার পালা। আর আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন অহনা ম্যাম। তো ম্যাম খুব ভালো ছিলেন, আমার খুব ভালোভাবে সব কিছু সাবমিট করা হয়ে গেছে। এই ফর্মটা আমাকে দেওয়া হয় নাম বলো। মধুশ্রী বলো। হ্যাঁ, মধুশ্রী বলো। স্পেল করো, স্পেল করো। MADHSH আর অহনা ম্যামই হচ্ছেন এখন আমাদের ক্লাসের মেন্টর, এবং এই ম্যাম খুবই হেল্পফুল। ঠিক আছে, এখন যেহেতু আমাদের কিছুদিন মতো ক্লাস অ্যাটেন্ড করা হয়েছে, তো এই ম্যাম খুব হেল্পফুল। আমি প্রথম দিন অর্থাৎ এই রেজিস্ট্রেশনের দিন থেকেই আমি এই ম্যামের কী বলবো, বিহেভিয়ার বলুন বা মানে হেল্প করার দিক থেকে বলবো, সত্যি এই ম্যাম খুবই হেল্পফুল। তো আমার সমস্ত কিছু ম্যাম বুঝিয়ে বলে দিলেন যে কোথায় কী করতে হবে, লিখতে হবে, এবং তারপর আমার ফর্মটা সাবমিট হয়ে গেল। সো ফাইনালি রেজিস্ট্রেশনের সমস্ত কাজ কমপ্লিট করার পর মা আর আমি বেরিয়ে যাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট থেকে। আর এই জায়গাটা পুরোটাই নতুন নতুন লাগছে, তার জন্য দেখলাম একটু ভিডিও করা যাক। আর বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। এখন বাজে তোমার দুপুর 3টে, তবুও বাইরে দেখছি বৃষ্টি কমেনি। তো চলো, বৃষ্টি না কমলে কি আর করা যায়। তখন আমার প্রচুর পরিমাণে খিদেও পেয়েছিল, তো তাই আমি বাইরে গিয়ে দেখলাম যে না, এবার একটু হলেও বৃষ্টিটা কমেছে। আমি মাকে ওটাই বলছিলাম যে এবার চলো, বৃষ্টি একটু হলেও কমেছে, ছাতা নিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আর আমাদের ক্যাম্পাসটা অনেক বড়, তো এই ভিডিওতে আমি পুরো ক্যাম্পাসটা কভার করছি না, কভার করতে পারবোও না। এমনিতেই ভিডিওটা বেশ বড় হয়েছে, লম্বা হয়েছে। তো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ক্যাম্পাস, অবশ্যই শেয়ার করব। আজকে যতটা সম্ভব হচ্ছে আমি এই ভিডিওটাতে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। তো আমি দেখলাম ভিডিও ক্লিপেই প্রথমে তোমাদেরকে আমাদের ডিপার্টমেন্টটা দেখিয়ে দিই। এইরকমই সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, মানে এরকম বিল্ডিং আছে। তো আমি আস্তে আস্তে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে যতটা হচ্ছে দেখতে থাকো। আমরা এটা ভিজিট করবার পর আস্তে 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 ক্যাম্পাস ছেড়ে বেরোচ্ছিলাম। তো প্রথমবার তো সেই জন্য মনে হচ্ছিলো যেন রাস্তা শেষই হয় না। তবে এখন 5 দিন মতো ক্লাস হয়েছে,
এখন আর অতটা দূর মানে দূরত্ব মনে হয় না, তবে প্রথম দিন সত্যি ভীষণ দূরত্ব বলে মনে হয়েছিল। আমাদের ক্যাম্পাসের ভিতরে চারিদিকটায় সবুজে মোড়া। আর এই আকাশটা ভিডিও করেছিলাম এই কারণেই, এর উপর দিয়ে একটা প্লেন গেল। তবে এখন প্লেন গেলে ভালো তো লাগে না, তবে সেই প্লেন দুর্ঘটনার সেই দুর্বিষহ চিত্র যেন চোখে ভেসে ওঠে। তো চলো, আজকের ভিডিও এতটাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তখন আবার আমি পুরো ক্যাম্পাসটা ভিজিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।